আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে এমন একটা ডাল রান্না করে দেখাবো যেটা খুবই সহজ, যে কেউ আপনারা রান্না করে নিতে পারবেন আর একদম ইজি, আর খাইতেও হেভি মজা। কেমন করে রান্নালাম চলেন দেখাই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিছি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলো রসুন ছেঁচা। এখানে আমি রসুন ছেঁচে নিছি, আপনারা কুচি করে নিতেও পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে যে যেমন ঝাল খান ওই আন্দাজ মতন কাঁচামরিচ নিয়ে নেবেন, মানে এক এক কাঁচামরিচের এক এক রকম ঝাল হয়। তো এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লবণ। আর আমি এটা রান্না করতেছি সরিষার তেল দিয়া। আমি এরকম মোটে কইরা দেখতেই পাইতেছেন কত পরিমাণ সরিষার তেল দিছি। এখন এটারে আমি সুন্দর মতন কইরা মাখায় নেব, একদম ভর্তার মতন কইরা একদম মাখায় ফেলবো। আর যেহেতু আমার এই পেঁয়াজ আর রসুনটা ডিপে ছিল, ফ্রোজেন অবস্থায় ছিল, তো এটা একদম যখন আমি এরকম কইরা মাখায় নিছি তখন একদম গইলা গেছে, গইলা একদম দেখেন একদম ভর্তা, কি সুন্দর ভর্তা হয়ে গেছে, আর পানি বের হয়ে গেছে, একদম ঝোল ঝোল হয়ে গেছে। তো এই সময়টা একটা সুন্দর একটা ঘ্রাণ বের হইছে। যারা এরকম করে মাখায় নেবেন তারা এই ঘ্রাণটা বুঝতে পারবেন। তো এর মধ্যে হলো আমি মসুরের ডাল এই মাখানোর আগে ধুইয়া রেডি করে রাখছিলাম। এখানে আমি মানে হাফ বাটির চেয়ে একটু বেশি হইব এই পরিমাণ হলো মসুরের ডাল দিয়ে দিছি, আধা বাটির চেয়ে একটু বেশি, পুরো 1 বাটি না, এটুকু পরিমাণ ডাল। এখন এই ডালটারে এই পেঁয়াজ রসুনের সাথে আমি আরেকবার একটু সুন্দর করে মাখায় নিব। আর এই মাখানো অবস্থায় অর্ধেক রান্না হইয়া যায়। আসলে হাতে মাখা যেই খাবারগুলা, এগুলা হাতের মাখানোর মধ্যেই অর্ধেক টেস্ট আইসা পড়ে। তো আমার তো মাখানো শেষ। আমি এর মধ্যে এখন 1.5 বাটি, যেই বাটিতে করে মসুরের ডালটা নিছি ওই বাটির 1.5 বাটি পরিমাণ পানি দিয়ে দিছি আমি এখানে, একদম ঠান্ডা পানি দিয়া এখন চুলাটা হাই ফ্লেমে দিয়া রাইখে দিব। যখন ডালটা বলক উঠা আসবে, আমি একটা ট্রিক্স আপনাদের শিখাই, যখন ডালটা বলক উঠা আসবে তখন চুলার জালটা এমনভাবে কমায় দিতে হবে যেন ঢাকনাটা দিয়া দেওয়ার পরে বলক ওঠে, অল্প অল্প বলক ওঠে, কিন্তু আবার বলকাইয়া একদম পইরা না যায়। এই যে এরকম কইরা বলক উঠবে, অল্প 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 কইরা বলক উঠবে, কিন্তু পানিটা আবার উতলাইয়া পইরা গেলে আবার সমস্যা। এই আপনাদের এক একজনের চুলা এক এক রকম, এটা বুইঝা দিয়ে দিবেন। এটা 15-20 মিনিট পরে দেখেন আমার ডালটা ফুইটা গেছে, একদম গইলা যায় নাই, কিন্তু প্রায় বেশিরভাগ ডালই গলে গেছে। আমি এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিছি, আমার লবণ একদম পারফেক্ট ছিল। আমি চুলাটা বন্ধ করে দিছি, চুলা বন্ধ কইরা তারপরে হইলো ধনিয়া পাতা দিয়ে দিবেন। কারণ অনেকে হইলো ধনিয়া পাতা দিয়া তারপরে আরও 2-3টা বলক দেয়, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কালারটা সুন্দর থাকে, কিন্তু পরে ডালটার কালার নষ্ট হয়ে যায়। তো ধনিয়া পাতাটা দিয়া মিলানোর পরে আমি 1 মিনিট ঢাইকা রাখবো, জানি ধনিয়া পাতার স্মেলটা সুন্দরভাবে ডালের সাথে মিশা যায়। এই 1 মিনিট ওই গরম চুলার উপরে ডালটা থাকবো। দেখেন 1 মিনিট পরে আমি আপনার করে দেখাইতেছি লাইরা। এই ডালটা খাইতে হেভি মজা, আর এটা যখন রান্না হইয়া যায় শেষের দিকে যে কি সুন্দর একটা ঘ্রাণ হয়, পুরা ঘর ভরা যায়। তো সবাই রান্না কইরা খাবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।